মর্নিং এভরিওয়ান। আজকে দেখছি দুদিন পরে রোদ উঠেছে, ভালো একদম কড়া রোদ উঠেছে, গরমও লাগছে সকাল থেকে। এই দুদিন ধরে দেখলে তো কি বৃষ্টি হলো, রাতের দিকে মেঘ করে থাকে, বৃষ্টি হয়। আর কালকে ওই যে বৃষ্টির মধ্যে বাড়িতে এসেছি, দুদিন ধরে আমার এই যে জামা কাপড়গুলো পরেছি সেগুলো এখন বেছে বেছে নিয়ে আসছি কোনটা কি কাচতে হবে। তাই তোমাদের দাদা ভাইয়ের কিছু জামা কাপড় এখানে দেখছি দলা করা রয়েছে, দুদিনে পরেছে, পরে দলা করে করে রেখে দিয়েছে। সেটাই দেখছি যে গেঞ্জিটা কি কাচতে হবে নাকি এখনও আরেকদিন পরতে পারবে। তা এমনি দেখলাম সব ঠিক আছে, কিন্তু বোধহয় ও আমার মতন এরকম যেদিন বৃষ্টি কাদা হয়েছে সেদিনকে ওই গেঞ্জিটা পরেছে, জুতোর ছাপ এসে মানে জুতোর ছেটা আর কি কাদা এসে পিঠের ওখানে লেগেছে গেঞ্জিতে। তো সেটা দেখে নিয়ে গিয়ে আবার মানে সার্ফে চুবাচ্ছি সব। বাবাইয়ের কিছু ছিল, আমার চুড়িদার ছিল, বাবাই কালকে যেগুলো পরেছে ওই বাড়িতে গিয়ে পরেছে, সেই সব সমস্ত কিছু সকালবেলা আগে এগুলো চুবাতে এসেছি। আর সকালে চা খাওয়া হয়ে গেছে, কালকের ভ্লগে তোমরা দেখেই নিয়েছো। আজকের ভ্লগের মানে সকালে যা যা করেছি সেগুলো বেশিরভাগটা চা খাওয়াটাও দেখিয়েই দিয়েছি। তো এইগুলো করে এসে এখন আসলাম এই যে এগুলো চুবিয়ে রেখে দিই, তারপরে কাচাকুচি করব। কাচাকুচিটা পরেই করব, রান্নাবান্না করে রোদ তো আছে, ঝামেলা নেই অতটা। আর বিছানাটা মানে তুলেছি, চাদরগুলো ভাঁজ করা হয়নি, মাসি এসে গেছিলো কাজে। তো আমি তাড়াতাড়ি করে ভাবলাম বিছানাটা ঝেড়ে ঝুড়ে দিই, তারপরে চাদর দুটো পরে ভাঁজ করব। এখন এসি চলে তো, মানে যতই মেঘলা করে থাকুক, বৃষ্টি হোক, যাই হোক, ঘরের মধ্যে গরম। তা ওই রাত্রেবেলা হালকা করে একটু এসি চালাতে হয়, আর এসি চালালে একটু চাদর না গায়ে দিলে হয়। আর একটা চাদর নিলে তিনজনে মিলে মানে কাড়াকাড়ি মারামারি হয়, তাই দুটো চাদর নিয়ে রেখেছি যে যখন যেটা যার লাগবে। কিন্তু লাস্টে কি হয়, ওই একটা চাদরেই তিনজন দেখি থাকি, আর একটা চাদর হয় বিছানার কোনায় পড়ে থাকে, নইলে কোনো দিন তো খাটের থেকে নিচেই পড়ে যায়। এই অবস্থা হয়। বাবাইকে একটা আলাদা চাদর দিই, ও সেটা প্রথমে শোয়, তারপরে গিয়ে আমাদের চাদর নিয়ে টানাটানি করে। তো সেগুলো সব ভাঁজ করে রেখে দিই। এই ঘরের বিছানার চাদরটাও তুলতে হবে, তবে আজকে আর হবে না, দেখি কাল পরশুর মধ্যে তুলবো। এখন অল্প অল্প করে যেগুলো রয়েছে সেগুলো আগে কেচে কেচে সাফ করি। এই দুদিন বাড়িতে ছিলাম না, আরও তোমাদের দাদাভাইয়ের এই 2-3 দিনে যেগুলো পড়েছে সেগুলোও জমেছিল। আর বালিশগুলো তো রোদে দিয়েছি। তোমাদের দাদাভাইয়ের যে ঘাড়ে ব্যথা কালকেই বললাম, তাই জন্য বলেছে রোদে দিতে, তাই নিয়ে গিয়ে রোদে দিয়ে আসলাম। বাবা এই ঘরে বসেছিল, সকালবেলা বাবার খাওয়া দাওয়া যা করার হয়ে গেছে। আবার পাশের বাড়ি অনিকেতের কালকে রেজাল্ট বেরিয়েছে, মাধ্যমিকে ও পাশ করেছে। অনিকেত এসেছিল সকালে, ওকে আবার আমি মিষ্টি খাওয়ালাম। আবার আমি ওকে জিজ্ঞেস করলাম তুই কবে মিষ্টি খাওয়াবি, তা ও বলছে হ্যাঁ খাওয়াবো। তা ওরাও খাইয়েছিল, আমাদের রাত্রের দিকে মিষ্টি খাইয়েছিল। তো সেই বাবাইকেও দিয়েছিলাম। বাবাই দেখো মিষ্টি খেয়ে বাটিটা খাটের পাড়ে রেখে দিয়ে ছেড়ে চলে গেল, টিভি চালিয়েছে, টিভি দেখবে বলে। তা আবার বোধহয় অনেকের ডাক দিল, তাই ওদের বাড়ি গেছে। আমি এদিকে জামা কাপড় ছিল জানলার উপরে, যেগুলো এই 2 দিন ধরে ভাঁজ করা হয়নি, মানে বাড়িতে ছিলাম না বলেই ভাঁজ করা হয়নি। আর কালকেও যেগুলো কেচেছি সেগুলো শুকিয়ে গেছিলো, সকালবেলা তুলে নিয়ে আসলাম, সেইগুলোই সব ভাঁজ করে রাখছি। এই যে এই বেদানাগুলো সেই 1 সপ্তাহ আগে মা কিনে দিয়েছিল, তো সেটাই আজকে ছাড়িয়ে নিলাম। এটা যদি আর পচায়, মানে পচে যাচ্ছিলো, আর যদি রাখতাম না 1-2 দিনে, দেখো পচন ধরে যাচ্ছিলো, কিন্তু ভেতরটা পুরো ভালো রয়েছে। বেদানা খুব সহজে নষ্ট হয় না, তো পুরো ছাড়িয়ে নিলাম। এখানে তরকারি সব কেটে নিয়েছি, চাল ভিজিয়ে রেখেছি। মাছ এনেছে আজকে 2 রকম, কাতলা মাছ আছে, পাবদা মাছ আছে, সব ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা হয়েছে। উচ্ছে আলুর চচ্চড়ি করবো আজকে, মাছ 2 রকম মাছের ঝোল করব। মশলা বাটতে হবে, সর্ষে নেই, সর্ষে বাবাইকে দিয়ে এখন আনাবো, যে অল্প একটু রয়েছে, এতে হবে না। এখন এটাই আমি আর বাবাই খাই। এনে খুব সুন্দর, এই খাবি না বল, খুব সুন্দর বেদানাগুলো, যেমন মিষ্টি তেমন রস। অনেক বেলা হয়েছে, 1:15 বাজে, রান্না বসাবো এবার। এমনি চিবিয়ে খাওয়ার ফলে, চিবিয়ে খাবার একটা মজাই আলাদা। রস টস করে দিলে 1 কাপ হয়তো রস হবে, কিন্তু চিবিয়ে খেতে ভালো লাগে। রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসালাম, এদিকে কাতলা মাছটা ভাজা করছি, এটাই আমি রান্না করবো। আর এদিকে এই যে উচ্ছে আলু চচ্চড়িটা হয়ে গেছে অলরেডি, করে নিয়েছি। সবাইকে দিয়ে সর্ষে আনালাম, এখন সাদা সর্ষে আনিয়েছি, সাদা সর্ষে আর কালো সর্ষে তো রয়েছে টমেটো দিয়ে, একসাথে একটু বাটা করে নেবো। আর এই যে সব গোছানোই আছে, রান্নাটা হতে পারলেই।
আজকে সকালবেলা বাবাইকে ব্রেকফাস্টে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, তাই এখন আবার ওর একটু খিদে খিদে পাচ্ছিল। আর কালকে মা ভাত মাংস ডাল সব পাঠিয়েছিল, তো তারা একটু একটু করে সব ছিল। তাই আমি বললাম তাহলে দাঁড়া মাংস দিয়ে ভাতটা মাখি, একদম অল্প এক দুগাল হবে, আমিও খাবো, তা তুইও আমার থেকে খা। তাই আমি একসাথে সব মাখলাম, ডাল মাংস টাংস দিয়ে বাবাইকে একটু বাটি করে দিলাম, আমি একটু বাটি করে এটাই খেলাম। আমাদের দুজনের এটাই ব্রেকফাস্ট হয়ে গেল। আর এই যে ততক্ষণে দেখো ভাত মাছ, মানে একরকম মাছ, তারপরে উচ্ছে আলু চচ্চড়ি এগুলো হয়ে গেছে। এখন শুধু পাবদা মাছের ঝোলটা বানাচ্ছি। ব্যাস এখন রান্নাবান্না আমার কমপ্লিট। আমি কাচাকুচি করবো, ওই জন্য জল ভরতে রেখে এসেছি। এই যে মাছের ঝোল, আর এগুলো তো দেখিয়েছি। গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। চলো আবার ভিজিয়ে রেখেছি যেগুলো, এগুলোই সব কেচে নিই। জল ভরতে রাখলাম, কেচে স্নান করে তারপর আসছি। দেখতে থাকা। গুড ইভিনিং। আজকে একটু দেরি হয়ে গেছে, 8টা। বাবাই গেছিলো পড়তে, আমি অপেক্ষা করছিলাম বাবাই আসলেই চা খাবো। তাই আমি অপেক্ষা করেছিলাম যে বাবাই আসুক পরে তারপরে এই চা খাবো। তা বাবাই আবার এসে নিয়ে আসলো কফি, ও বলছে কফি খাবে। এখন অনেকদিন পর বাবাই আজকে নিজের হাতে কফি বানাচ্ছে। আর নিমকি নিয়ে এসছে দোকান থেকে। 10 টাকার নিমকি এইটুকুনি দিয়েছে। হ্যাঁ, অন্য দোকানে পুরো এতটা বড়, এতটা আর একটু উঁচু এতটা হয়। আর এই দোকানটার থেকে আমি বারণ করেছি আনবি না, এই দোকানে একদম এরম দেয়। কর্মচারীগুলো ভালো না দোকানে। যে নাম বলছি না, কিন্তু আমাদের পাড়ার আশেপাশেরই দোকান। আমাদের কাছাকাছি দোকানগুলো ভালো, একটু দূরের দোকানটা ওই জন্য এটা বাজে দোকানটা, মানে এটাই বেশি নাম করা, ওই জন্য এটাই বাজে। এখন দুধ ফোটেনি তো, দুধ না ফুটলেই তুই হচ্ছে কফিটা দিয়ে দিলি কেন? পুরো ফুটিয়ে তারপরে দিতে হয়। আচ্ছা বানা, তারপরে দেখবো খেয়ে কেমন হয়। বানা, ওর মতোই বানা, কিছু বলবো না। বানিয়েছে, বাহ, কালারটা তো সেই সুন্দর হয়েছে। আর কফির সাথে কুচো নিমকি, বিস্কুট ওর মধ্যেই রাখলি। নোনতা বিস্কুট হলে বেশি ভালো লাগতো এর সাথে, তাই না? ওরিও বিস্কুট না, নোনতা বিস্কুট হলে কফির সাথে টপ বা গুগলি হলে ভালো লাগে বেশি। আরে নকুলদানা একটুও নেই ঠাকুরের, পুজো দিতে পারবো না। গুড মর্নিং, এটা নেক্সট ডে। কালকে তো ভিডিও দিতে পারিনি, ওই জন্য ভাবলাম দুদিনের ভ্লগ একসাথে করে আজকে দিই। সকালে আমি আর কি ভাত বানিয়ে দিয়েছিলাম, ফেনা ভাত বানিয়েছি আলু সেদ্ধ দিয়ে, ডিম সেদ্ধ দিয়ে। বাবাই খাচ্ছে, তোমাদের দাদাভাই খাচ্ছে মাছের ঝোল দিয়ে, মাছ দিয়ে। আজকে কিন্তু শনিবার, কিন্তু সকালটা এইভাবে ডিম মাছ এগুলো খাওয়া হয়েছে, ওরা খেয়েছে, আমি খাইনি। ওদের আর কি কী করবো, নষ্ট হবে মাছ রেখে দিলে। কালকে আবার রবিবার, কালকে আবার মাংস আনবে, ওই মাছ কেউ খাবে না। আর সকালবেলা বাবাই একটু ডিম না হলে খেতেও পারে না, তাই জন্য ভাবলাম থাক সকালটা ওদের দিই, তাই করে দিয়েছি। ওদের ব্রেকফাস্ট হয়ে গেল, আমি ঝামেলা মুক্ত। এবার আসলাম, এই যে বাজার নিয়ে এসছে আজকে পনির রান্না করব। আজকে সারাদিন নিরামিষই খাবো, কিন্তু সকালেই আমিষ খেয়ে নিয়েছে ওরা, কি করব। সে যাই হোক। আর আজকে আর আমি ডিম সেদ্ধ আমার জন্য বানালাম না, প্রত্যেকদিন একটা করে ডিম সেদ্ধ এখন আপাতত বানাচ্ছি, চেষ্টা করছি। কালকে অবশ্য মাংস ভাত খেয়েছিলাম বলে সকালবেলা আর ডিম সেদ্ধটা বানাইনি, একটা প্রোটিন তো গেছে। আজকে এই যে ডিমের বদলে পনিরটা খাচ্ছি। তো পনির রান্না হবে নিরামিষের দিনে, শনিবার। তোমাদের দাদাভাই আজকে বাড়িতে, মানে সকালের দিকটা খানিকটা বাড়িতে ছিল, ওই কাজ করা ছিল, ওই একটা লোককে ডেকে নিয়ে এসছে ওই জঙ্গল টঙ্গলগুলো পরিষ্কার করার জন্য। তা আমি বললাম ওনাকে দিয়ে একেবারে ছাদটা উঠে, মানে ছাদে উঠিয়ে ছাদটা ঝাড়িয়ে আশেপাশে যে গলিগুলো রয়েছে, আমাদের ঢালাই করাই গলি, একদম সরু গলি বলে মাসি ঢুকতে পারে না। আমিও ঢুকে যে ঝাড় দেবো মানে পারি না, মানে মেন কথা ঢুকতে পারবো, কিন্তু প্রথমে এই যে একদম কোনাটা না এত সরু, ওখান থেকে পাঁচিলের উপর দিয়ে করে যেতে হয়। সেটা মানে ছেলে মানুষরা পারবে, আমি পারবো না, মাসিও মেয়ে মানুষ পারবে না। পাঁচিলের ওপর দিয়ে গিয়ে ডিঙিয়ে আর কি ওই গলিটায় যেতে হবে, ওই জন্য একটু অসুবিধা। তাই আমি আর যাই না, আর মাসিকেও আর পাঠাই না। তোমাদের দাদাভাই ঝাড় দিয়ে দেয় কোনো কোনো সময়, আর তা না হলে যখন জঙ্গল পরিষ্কার করার লোক আসে তাকে দিয়েই করানো হয়। তাই ইনি বিশাল ব্যস্ত, মানে করবে না। তা তোমাদের দাদাভাই বললো না, ওর এখন সময় নেই, আর আমারও এখন সময় নেই, ওই কাজ করিয়েই তারপরে আবার যাবে কোথায়। আজকে অবশ্য
অবশ্য দোকান বন্ধ, তাও বেরোবে। তা পনিরটাকে আমি কেটে পিস করে একটু ভিজিয়ে রেখে দিলাম, আর ও এখন ওই চেয়ারে বসে বসে দেখছে বাইরের লোকটা কাজ করছে, ওকে দিয়ে কাজ করিয়ে একেবারেই বেরোবে। তাই যে জঙ্গলগুলো পরিষ্কার করেছে, জঙ্গল না পরিষ্কার করলে কি হচ্ছে বলো তো, বর্ষাকাল তো এখন, সাপকোপের খুব ভয়। সাপটা, আর আমি ওই যে গাছের ফুল টুল তুলতে যাই, ওখানে না গাছের গোড়ায় টোড়ায় সাপ থাকে, মানে ভয় লাগে দেখলে। ওই জন্য এই জায়গাগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর গাছগুলো একেবারে বর্ষার সময় তো সবুজ হয়ে খুব বারবারন্ত হয়েছে, চারিদিকে দেখো ঝাঁকড়া হয়ে গেছে, ঝাঁকড়ার মধ্যে কিছু থাকলে বোঝা যায় না, ওইগুলো একটু বললাম ছেটে দিতে। এবার আমাদের বাড়িতে দা নেই, পাশের বাড়ির থেকে দা এনে তাই ছাড়তে হবে, তা আর আনাও হলো না। ওই লোক ছেটেও দেয়নি, বলছে তোমার দাদাভাই বলছে থাক, আমি দুপুরে স্নান করবো যখন তখন কেটে দেবো। সেই দুপুরে এসে ভুলে গেছে, কেটে দেয়নি। আর একটু ঘুরে টুরে তাই আসবে, মনে হয় ইয়ের বাড়ি গেছে, ওই কি জানো, পিয়ুষ। 10 তারিখ হয়ে গেছে, মুদিখানার মালপত্র এখনও তোলা হয়নি, লিস্ট করে দিয়েছি কালকেই। তা ও বললো আজকে বিকেলবেলা দেবে। তা এদিকে আমার ঘরে সার্ফ নেই, তারপরে মশলাপাতি নেই, ঠাকুরের নকুলদানা নেই। এবার কাচাকুচি তো সব মানে কালকে খানিকটা করেছি, আজকেও 2-1টা হবে। তা ওকে বললাম তাহলে কি করব, এনে দাও এই দোকান থেকে। তা বাবাইকে পাঠিয়েছি 10 টাকার একটা সার্ফ আনতে, 10 টাকার নকুলদানা আনতে। বাবাই যে আধা ঘন্টা হয়ে গেছে, ওর আসার নামে খোঁজ নেই। ওর বাবা বলছে তো 100 টাকা নোট দিয়ে পাঠিয়েছি, এখনও তো আসছে না। তাই বললাম তাহলে হয়তো গেছে কোনো বন্ধুর বাড়ি। আর সত্যিই তাই, বন্ধুর বাড়ি ঘুরে টুরে সাইকেল নিয়ে একটু ঘুরে টুরে তা আধা ঘন্টা পরে এসেছে। আবার ওর নিজের জন্য একটা 10 টাকা দিয়ে ওরিও বিস্কুট কিনে খেতে খেতে তাই এসছে। তো এদিকে আমি এই যে ডালটা ভেজে বসিয়ে দিয়েছিলাম, আর এখানে একটু ভেন্ডি ভাজা করছি। ডালের সাথে একটু কিছু ভাজা না ভালো লাগে না নিরামিষের দিনে, আর পনিরের তরকারিটা হবে। আর ভেন্ডি তো সেই ফ্রিজে জমছে, এগুলো আগের মানে কমাস আগে এনেছে, কমাস আর না মানে 15 দিন আগে আনা। আবার যেই 3-4 দিন আগে এনেছে সেইগুলো তো রয়েছে টাটকা, আগেরগুলোই আর কি ভেজে দিলাম। এগুলো পটল রয়েছে, ভেন্ডি রয়েছে, সমস্ত কিছু আছে। এবার পটলের তরকারি করলে করা যেত, কিন্তু বাবাই খাবে না, বাবাই শুধু আলুগুলো বেছে বেছে খাবে, পটলটা খাবে না। তাই ভাবলাম থাক, পনির করলে তাহলে সবাই খেতে পারবে, তাই জন্য এটাই আনালাম। পনির দিয়ে পটল দিয়েও করা যেত, কিন্তু এবার সময়ের অভাবে আর করিনি। পটল কাটতে হবে, মানে ছাড়াতে হবে, বাছতে হবে, সেই জন্য ভাবলাম থাক সিম্পলি করি। তাই পনিরগুলো একটু লবণ হলুদ মাখিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছিলাম, তাহলে কি ভাঙে না। কারণ প্রথমে গরম জলে ভিজিয়েছি তো নরম হয়ে গেছে, নরম হলে সফট পনিরটা খেতে ভালো লাগে। তারপরে একটু লবণ হলুদ দিয়ে হালকা ভেজে নিলে রান্না করার পরেও পনিরটা ভাঙবেও না, আবার খুব শক্তও হয়ে যাবে না, খেতেও টেস্ট থাকবে, ভেতর থেকে সুন্দর নরম থাকে, ওপর থেকে একটু করকরে ভাব থাকে, ভালো লাগে টেস্টটা। তরকারি বসিয়ে এবার মশলাপাতি দেবো, যখন দেখছি যে সবই আছে, জিরের গুঁড়োটা নেই। এবার বাবাইকে তাড়াতাড়ি করে পাঠিয়েছি দোকানে। এবার তার মধ্যে কি বাবাই আবার কালকে খেলতে গিয়ে পা কেটে এসছে। এবার ওর নাকি ফুল প্যান্ট পরে সাইকেল চালাতে ঘষা লাগছে, পায়ে ব্যথা লাগছে, হাঁটুর কাছে কেটেছে। তা আমি ওকে বললাম হাফ প্যান্ট পরে তাহলে যা, ফুল প্যান্টটা খুলে রাখ, এত বড় তুই হয়ে যাস নিজে সবসময় ফুল প্যান্ট পরে থাকতে হবে। তাও তো যাবে না করে পাঠিয়েছি, জোর করে গেছে। এবার ফার্স্টে নিয়ে এসছে সর্ষে, বলেছি জিরে আর গুঁড়ো আনতে, ও সর্ষে নিয়ে হাজির করেছে। তারপরে আবার বলেছি সর্ষে না রে জিরে, আবার গিয়ে জিরে নিয়ে এসছে। বলছে তুমি তো গুঁড়ো বলোনি, প্রথমবারে যে গুঁড়ো বলেছি ও ভুলে গেছে। তারপরে আবার পাল্টাতে পাঠিয়েছি, লাস্টে গিয়ে জিরের গুঁড়ো নিয়ে এসছে। গুড ইভিনিং কোথায়, এখন 8:30 বাজে রাত। তো আমি এখানে আসলাম একটু পাঁপড় ভাজা করব। সন্ধ্যের চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, মা এসেছে, বাড়ি চলে যাবে 9টার সময় বাড়ি যাবে। তা একটু ইচ্ছে করছে এখন সন্ধ্যেবেলা কিছু স্ন্যাক্স টাইপের খেতে। তো এই ম্যাচ পাঁপড়গুলো ছিল, এইগুলোই ভাজা করছি, এখন খাবো সবাই মিলে, আমি বাবাই আর মা 3জনেই খাবো। প্রথমের পাঁপড়গুলো দেখো একটু পুড়ে গেছে, তেল প্রচুর গরম হয়ে গেছিল, পরেরগুলো আবার ঠিক আছে। ব্যাস এই যে হয়ে গেছে, চলো এবার যাই। এই ঘরে আয়, খাবি না? না না থাক, বাটি করে দিয়ে আসছি ওকে, ও যাবে না, এখন বাটি করে দিয়ে আসি। এখন রাত 10:30 বাজে, মা বাড়িতে চলে গেছে। আর এখন বাইরে না ঝড় উঠেছে মনে হচ্ছে, হাওয়া চলছে। বাবাইকে খেতে দিয়ে আসলাম, আমি এখানে শুয়ে ভিডিওটা ভাবছি এডিট করি। আর ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।